ডিম আর ময়দা দিয়া এত মজার একটা নাস্তা আপনারা মাঝে লইয়া আইলাম। আজকের ভিডিওটা যদি দেখুন না তে মিস করবা। বাচ্চা থেকে বুড়া মানে সবারই এই নাস্তাটা পছন্দ হইব। হ্যালো এভরিওয়ান, আপনারা সকল কিলা আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আর আপনারা সবার দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে লই এলাম আপনারা লগে একটা নাস্তার রেসিপি, আশা করি আপনারা ভালো লাগবো। আর এখন সন্ধ্যা 7:30টার মতো বাজে, আপনারা লগে একটা রেসিপি শেয়ার করি। আর যেহেতু সন্ধ্যার সময় নাস্তা বানানি হয় প্রত্যেক দিনই, তো আজকে যে নাস্তাটা বানাইমু ওটি আপনার লগে শেয়ার করবো। আশা করি আপনারা ভালো লাগবো। আর আপনারা লগে মানে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো আমার আফামনিরা আর ভাইয়ারা সবাই সাথেই থাকবা। আর আজকে যারা প্রথম দেখবা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর মনে করে একটু করে একটা লাইক দিলাইবা, বুঝছইনি? লাইকটা দিলে অনেক বেশি খুশি হইমো। আর সম্পূর্ণ ভিডিওটা বসে না টেনে দেখবা, আর ছোট্ট বোনটার পাশে একটু থাকবা, বুঝছইনি? তাই আপনারা সকল সাথেই থাকুন। আর অনেকে আমার জিজ্ঞাসা যে আমার বাড়ি কোনানো, আমার বাড়ি হইলে সিলেট, বুঝছইনি? তো তার লাগে আমি সিলেটি ভাষায় মাতি, আপনারা হলে কিবা আমার মাত বুঝইন না। আর আমি চেষ্টা করি আপনারা বুঝাইয়া মাতার লাগি, তাই আপনারা সাথে থাকুন। অত আল্লাহর নাম লইয়া ফাঁকঘরে ঢুকি গেলাম। ঢুকিয়া একটা প্লেটের মধ্যে অত ডিম বাংলাম। আমি আজকে বানাইমু 2টা ডিম দিয়া। আর আপনারা যদি চাইন একটা ডিম দিয়েও বানাইতে পারবা, কোনো সমস্যা নাই। আর তো এখানেও আমি ডিম ভাঙে লিছি। আর এখানেও একটা বড় সাইজের পেঁয়াজ আমি কাটছি। তারপরে কাঁচামরিচ, এইখানেও আমি আমার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ লইছি। যেহেতু আমার বাচ্চাও খাইব, তার লাগে আমি মরিচটা একটু কম নিছি। আপনারা যদি বেশি জাল খাইন তে দিতে পারবা, বেশি কোনো সমস্যা নাই। আর তো 1 চিমটি লবণ দিছি। আর এখানেও 1 চিমটি ধরে লাও আধা চামচের মতো চাট মশলা। আর তোরা 1 চিমটি এখানেও আমি গরম মশলা নিছি। তো নিয়া এখন এগুলারে বালা করিয়া একসাথে মিক্সড করিলাম কাঁটা চামচ দিয়া। আর মানে ডিম আর ময়দা দিয়া এত মজার একটা নাস্তা হয়, বুঝছেন? আপনারা সন্ধ্যার সময় খাইতে পারবা। অথবা আপনারা যদি হঠাৎ মেহমান আয়, কোনো কিছু না থাকে, ডিম আর ময়দা দিয়া ও নাস্তাটা বানাইয়া দিলে মেহমানে খুব পছন্দ করবা। আর খুব মজা হইব, বুঝছেন? তো অত দেখলা আমি এখানে বোলের মধ্যে একটা ব্যাটার তৈরি করবো। তো এখানে আমি আধা কাপের মতো ময়দা নিছি আর 2 চামচের মতো চাউলের গুঁড়া নিছি। আর নিয়ে এখন আস্তে আস্তে এগুন্তরে আমি একটা ব্যাটার তৈরি করবো, মানে বেশি ঘন হইতো না আর বেশি পাতলা হইতো না। অত কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটারে আমি বালা করিয়া একবারে কিতা করিলাম, যাতে কোনোখানো দানা থাকে না। অনেক সময় আছে দেখবা গুলটি গুলটি বান্ধি যায়, ওটা লাগে আমি তোরা পানি দিয়া মানে ব্যাটারটারে একবারে কিতা করলাম, পালিশ করলাম। তো দেখরা ব্যাটারটা আমার অনেকটা একবারে কিতুই গেছে। তখন আমি একটু ঢাকনা দিয়া কত সময় রেস্টও রাখি দিব। আর আমার বাকি যে কাজগুলো আছে আমি এখন কিচেনে যে মুখে একটা করবো, তো আপনারা সাথেই থাকুন। অত দেখলা কিচেন হইয়া আমি এখানে একটা লরি বয়াই দিছি। বয়াইয়া আমি দেখলা তো মানে সয়াবিন তেল দিছি পরিমাণ মতো দিয়া। আমি যে ডিমের মিক্সটা হইয়া থইছিলাম ওই ডিমটা দিলাইছি। যেরকম আমরা ডিম বাজি করি ওরকমই সেম, বুঝুইনি? তো দেখলা এখানেও আমি মানে ডিমটারে মানে হালকা হাতে 2 সাইড উল্টে দিলাম, একটা ফোল্ড করলাম, বুঝুইনি? তে একবারে আস্তে আস্তে, বুঝুইনি? এটারে কিতা করা লাগবো, নাইতে ভাঙ্গি গেলে তো আর হইতো নাই, বুঝুইনি? তো দেখরা ওপাশ মানে ওই গেছে। তো আমি হালকা করিয়া উল্টাইয়া দিলাম, বুঝুইনি? ভাঙ্গি গেলে মানে হইতো নাই, ওটার লাগি মানে খুবই সাবধানে কাজটা করা লাগবো। অত দেখরা আমার প্রায় ডিমটা বাজি হয়ে গেছে। এখন আমি মানে যে চামচটা আছে ও চামচটা দিয়া আমি সাইজ করিলাম আমার পছন্দ অনুযায়ী। আমি বিরান কর্মু যেরকম, বুঝুইনি? ওটা তো দেখলে এখানে আমি লম্বা লম্বা করিয়া কাটিলাম। আপনারা যেরকম মানে ভালো লাগে ওরকম সাইজ দিয়ে কাটতে পারবা, কোনো সমস্যা নাই। একইভাবে সম্পূর্ণ ডিম দিয়ে আমি লম্বা লম্বা করিয়া কাটি লিছি। আর এখন আমি একটা প্লেটও লই দিমো। খুবই সাবধানে লওয়া লাগবো, কারণ ভাঙ্গি গেলে ওইতো নাই। আর ওরকম লম্বা লম্বা করিয়া কাটলে আমার কাছে ভালো লাগে। আর তো দেখরা আমি একটা প্লেটও আস্তে আস্তে লই দিলাম। আর এখানে ব্যাটারটা তুইয়া গেছিলাম আমি গুলিয়া, ওখানেও আমি এখন বাকি উপকরণগুলা দিলাম। তো দেখলা সামান্য মরিচের গুঁড়া দিছি, একটু লবণ দিছি, আর তুরা শুকনা মরিচ, আর তুরা হলুদের গুঁড়া, আর সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা। অতগুলা দিয়া এখন ধনিয়া পাতা লেইছি বেসাইয়া দিয়া এখন এগুন্তরে কাঁটা চামচের সাহায্যে বালা করি একসাথে মিক্সড করিলাম। অত দেখরা সম্পূর্ণ মানে মিক্সড হয়ে গেছে। আর এখানে আমি একটা লোয়ারি বয়াই দিছি, বয়াইয়া এখানে বেসাইয়া তেল দিছি। ডুবা তেলও বাজা লাগবো, আর তেলও আমার গরম হয়ে গেছে। অত আমি বেটারের মধ্যে ডিম রে চুবাইয়া লোয়ারি দিলাম, বুঝুইনি? যতটা লোয়ারির মধ্যে আটে ততটা দিলাম, বুঝুইনি?
আর এখানে লো হিটে এটারে বাজা লাগবো, আস্তে আস্তে বাজিয়া তারপরে তুলা লাগবো। হাই হিটে বাজা দিত না বুঝছিনি। ও তো দেখলাম আমি আস্তে আস্তে এখানে উল্টাইয়া পাল্টাইয়া দিলাম। আর যে সময় একটু লাল হয়ে যায় তখন মুসমুস হয়ে যায় তখন দড়িলাও তুলি লিমু। তো আজকের রেসিপিটা আপনারা কার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্ট করে কইবা। আর যদি ভালো লাগে আপনারা সবাই মনে করি একটা লাইক দিলেইবা প্লিজ। আর তো দেখলা এখানে আমি লামাই লিছি। তো আজকের মতো ওখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।